আচ্ছা, চিকেন তো তোমরা অনেকভাবেই রান্না করেছো, দেখো তো এই চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। চিকেনের এই রান্নাটাই একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়া যায়। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে 3 চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ফাঁকে কড়াইতে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আলুর মধ্যে দিয়ে দেব। এরপর চিকেনটাকেও আলুর সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1 চামচের মতো আদা রসুন বাটা। চিকেনের মধ্যে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম, এখন আবার 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর চিকেন, আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা সব একসঙ্গেই ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন চিকেনের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেখে শুনেই দেবে, কারণ চিকেন আর আলুর মধ্যে লবণ দিয়ে ভাজা হয়েছিল। তো আরো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর হাফ কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। এখন কিন্তু মশলাটাকে কষাবো না। এই যে হাফ কাপের মতো পানি দিলাম, এই পানিটা কিছুটা শুকিয়ে এলেই তখনই এই পানিতেই মশলাটাকে কষাবো। তার মানে হাফ কাপ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করার জন্য চিকেন আর আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু এটাকে কষানো হচ্ছে। অনেকেই হয়তো মনে করতে পারো এভাবে রান্না করলে আলুগুলো গলে গিয়ে একদম ঘন্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা একদমই হবে না, কারণ আলুগুলোকে তো পুরো সেদ্ধ করে কষানো হচ্ছে না, অল্প একটু সেদ্ধ করে তারপরেই কষানো হচ্ছে। এক্ষেত্রে আলুর ধারগুলো অল্প একটু ছেড়ে আসবে, আর সেই কারণেই এর গ্রেভিটা একটু ঘন ঘন হবে। আর চিকেন রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চিকেন আলুর লাল তরকারিটা যখন বালতিতে করে এনে ভাতের মধ্যে দেয় তখন চিকেনের মধ্যে আলুগুলো কিন্তু একটু ভাঙা ভাঙাই থাকে, আর সেই জন্যই খেতে বেশি ভালো লাগে। আর আজকের এই আলু দিয়ে চিকেন রান্নাটাতে একদম সেই টেস্টটাই পাবে, আর দেখতেও একদম সেই রকমই হবে। তো আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য রান্না করব। তো 10 মিনিট পর ফিরে এলাম। চিকেন, আলু সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু কসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। এটা দেখতে তো একদম অনুষ্ঠান বাড়ির চিকেন রান্নার মতো হয়েছে, আর এর টেস্টটাও একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলো আমি এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করি। তো এত সহজ পদ্ধতিতে এত দুর্দান্ত একটি চিকেন রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু।